সো বন্ধুরা, কাজের ফাঁকে ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করে দিই। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আজকে হলো আমরা সাবমার্সিবল মোটর কীভাবে যে কন্ট্রোল বক্সটা সেট করতে হয় সেটি আপনাদের দেখাবো। তো এই যে ঢাকনাটা এখানে পড়েছিল, তো ঢাকনাটা নিলাম আপনাদের কানেকশনটা বোঝানোর সুবিধার্থে। আপনারা যখন সাবমার্সিবল মোটর কিনে আনবেন তখন এরকম যে ঢাকনা থাকবে, এই ঢাকনার সাথে এরকম ডায়াগ্রাম দেখতে পাবেন। তো ডায়াগ্রাম অনুসারে কানেকশন করতে হয়, একদম ইজি, খুবই সিম্পল। তো আপনারা দেখাবো পুরো ভিডিওটা কীভাবে কী করতে হবে না করতে হবে। তো এই ঢাকনাটা এভাবে নেবেন, নেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ছয়টা পিন থাকে কানেকশনের জন্য। দাঁড়ানো, বক্সটা আমি একটু হাত নেই, বাইর দাও তো বক্সটা একটু। আচ্ছা, তো এই দেখেন এখানেও কিন্তু 6টা টার্মিনাল আছে, এখানে কানেকশন করতে হয়। তো এখানে যেভাবে যেভাবে তারগুলো দেয়া আছে হুবহু সেভাবে এখানে যেভাবে কানেকশন দেওয়া আছে হুবহু এখানেও কিন্তু সেমভাবে সব অক্ষরগুলো দেওয়া থাকে। জাস্ট তারের যে কালারগুলো আছে, যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে LNCMA, এখানে যে তারগুলো আছে এগুলো দেখে দেখে আপনারা এই যে কালারগুলোও দেখে নেন। তারের কিন্তু প্রত্যেকটা সাবমার্সিবল তার এই একই রকম কালার থাকবে। জাস্ট এখানে যেভাবে যেই জায়গায় যে কালারটা দেওয়া আছে হুবহু সেই জায়গায় সেই কানেকশন দেখে দেখে এই জায়গায় তারগুলো লাগাই দিলেই হয়ে যায়। খুবই ইজি কানেকশন। তো ঠিক আছে ভাই, তুমি তার কানেকশন শুরু করো। তো এই দেখো ভাই, আগে এটা খুলে নাও। এইভাবে তো সাইডে তার একসাথে ঢুকবে না, দেখো এক সাইডে রয়েছে, এটা খুলে নাও। হ্যাঁ, এভাবে খুলে নিয়েছো। তো এখানে দেখো 3টা তার এই যে একসাথে ঢুকবে, আর উপরে যে ফাঁকা রয়েছে এদিক দিয়ে যে আর্থিংয়ের যে তারটা সেদিক দিয়ে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, 3টা তার এভাবে ঢুকবে, এবং এই যে আর্থিংয়ের যে তারটা আছে এটা এই যে উপরে যে ফাঁকা জায়গা আছে এদিক দিয়ে ওই আর্থিংয়ের তারটা ঢুকাইতে হয়। আচ্ছা, তো আমরা এই তারটাকে সম্পূর্ণ কভার ছিলে তারটা সম্পূর্ণ ঢুকিয়ে নিই, তারপর আপনাদের কিভাবে কানেকশন করতে হবে এটুকু দেখাচ্ছি। তো আমাদের তার উপরে যে কভারটা ছিল এটা আমরা প্রয়োজন মতো ছিলে নিয়েছি, এবং যে কালো যে তারটা আছে নিউট্রাল তার, এই তারটা যে 3 নাম্বার যে পিনটা আছে এখানে লাগাচ্ছি। এই যে ডায়াগ্রামে দেখায় আপনাদের, এই যে এখানে সি লেখা যেটা কমন, যেটা এখানে এই যে কালো তারটা লাগিয়ে নেবেন। তো আমাদের কালো তারটা লাগানো হয়ে গেছে, আপনাদের একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। এই যে কালো তারটা যেটা, এটা কিন্তু 3 নাম্বার পিনে লাগাইছি। তো এটা হলো কমন তার। এরপরে যেটা সেটা হলো নীল তার। তো পরে নীল তারটা আমরা কালো তারের পরে নীল তারটা লাগাবো। কানেকশন কিন্তু খুবই ইজি। আসলে অনেকে ভয় পায় কারেন্টের কাজ, তো যার কারণে একদম ইজি কাজও অনেক কঠিন বলে মনে করে। তো ডায়াগ্রামে কিন্তু সব কিছু দেওয়া থাকে, আর যদি লেখা আপনি পড়তে নাও পারেন কালার দেখে দেখে কিন্তু কানেকশন করলেই পেরে যাবেন, একদম ইজি কানেকশন। তো আমাদের মোটামুটি দ্বিতীয় তারটিও লাগানো হয়ে গেছে। এবার আমরা তৃতীয় তারটা লাগাবো, যেটা এই যে খয়েরি কালারের যে তারটা এটা লাগাবেন। আর এখানে যেন কোনো প্রকারের লুজ কানেকশন না থাকে, একটু টাইট করে লাগানোর চেষ্টা করবেন। তো এই দেখুন, নীল কালারটির পরে হলো আমাদের এই যে খয়েরি কালারটা। তো খয়েরি কালারও আমাদের মোটামুটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্টে যেই লুপটা খালি আছে এটা আমাদের আর্থিংয়ের জন্য। তো এবার এই যে লাস্ট যে তারটা আছে আর্থিং তার, এটা এই যে উপরে যে ফাঁকা জায়গা ছিল এদিক দিয়ে ঢুকিয়ে নেবেন। তো দেখেন আমাদের যে লাস্ট যে তারটা রয়েছে আর্থিংয়ের জন্য, আর্থিংয়ের তারটা এটা আমরা একদম লাস্ট পিনে লাগিয়ে দিলে আমাদের কানেকশন শেষ। জাস্ট একদম ইজি একটা কানেকশন। দেখো এই যে আর্থিংয়ের তারটা যে লাগাচ্ছি, অথচ প্লাগে কিন্তু আর্থিংয়ের লাইনই নাই। কি অবাক কাণ্ড, তাই না? তো আর্থিংয়ের লাইন লাগাই নিয়েছি, যদিও আর্থিংয়ের তার না লাগালেও চলে, কারণ
প্লাগে আর্থিংয়ের তারই দেওয়া নাই, প্লাগ যে লাগাবো। তো আপনাদের কানেকশনটা আরেকবার একটু কাছ থেকে দেখায়। তো এই দেখুন কানেকশনটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে ব্ল্যাক, তারপরে ব্লু, তারপরে কমন, তারপরে ব্লু কালার, তারপরে খয়েরি, তারপরে হলুদ। এখানেও কিন্তু একদম হুবহু ব্ল্যাক ব্লু, মানে এখানে যেভাবে যেভাবে আছে একদম ঠিক ঠিক সেভাবে সেভাবে কানেকশন করলেই হয়ে যাবে। তো আমাদের কানেকশন শেষ। এবার আমরা উপরে ঢাকনাটা আছে যে স্ক্রু দিয়ে যেটা তারটাকে কভার দিয়ে আটকে রাখে, এটা ভালো করে টাইট করে লাগাবেন যাতে তারটা লুজ হয়ে বের হয়ে না যায়। যদিও তার বের হতে পারে না, তারপরে যেহেতু বক্সের সাথে এটা দিছে তাই লাগিয়ে দিবেন। কিছুই না, মোটরের তার দুইটা, এখানে বাড়তি যে দুইটা তার, একটা হলো যে ফিউজের জন্য আর একটা হলো সুইচ অন অফ করার জন্য। ওকে, সো আমাদের বক্স কানেকশন শেষ। এবারে যে উপরের যে কভারটা রয়েছে, কভারটা আটকিয়ে দিলে আমাদের কাজ শেষ। তো এবার স্ক্রু দিয়ে আটকিয়ে দেব। আচ্ছা, তো আমাদের বক্সের কানেকশনের শেষ। এবার আমরা ডাইরেক্ট কারেন্টের লাইনে দেব, দিয়ে এবার আমরা মোটরটা চালিয়ে দেখব যে যে কানেকশনটা আপনাদের দেখালাম এটি 100% কাজ করতেছে কিনা। তো এখানে 2 পিন প্লাগের লাইন রয়েছে, আমি কাছে নিয়ে যাই। এই যে 2 পিন প্লাগটা আছে, এই দেখুন আমি কারেন্টের লাইনে ঢুকালাম। ঢুকে এবার এই দেখুন সুইচটা কিন্তু অফ ছিল, এই যে সুইচটা অন করছি, সুইচ অন করলে এই দেখেন বাতি জ্বলবে এরকম। এই দেখুন এখন কিন্তু সুইচে বাতি জ্বলছে। তো এবার চলেন যাই দেখি মোটরে পানি উঠতেছে নাকি। তো এই যে আমাদের নতুন ফিটিং করা, তো দেখেন পানি কিন্তু অনেক গতিতে উঠতেছে, তার মানে আমাদের কানেকশন একদম সম্পূর্ণ সঠিকভাবে করা হয়েছে। তো একদম ইজি কাজ ছিল, তারপরেও ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। মাঝে মধ্যে কাজ কামের ভিডিও শেয়ার করতে ভালো লাগে, তো এভাবে দেখে দেখে আপনারা কানেকশন করবেন, খুবই ইজি একদম কাজ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।